বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে চায় বাংলাদেশ। মাত্র ৫৫ মিনিটে যাওয়া যাবে ঢাকা থেকে চট্টগ্রামে, শেষ নকশার কাজও। পদ্মা সেতুতে দ্রুত চলছে রোড স্ল্যাবের কাজ, ৬ মাসের মধ্যে শেষের পরিকল্পনা। পুরো সেতু দৃশ্যমান হওয়ার প্রভাব পুঁজিবাজারেও, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা। এবং দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, বুধবারের আগে কাটবে না কুয়াশা, শৈত্যপ্রবাহের আভাস। রাজশাহীতে এক সপ্তাহে ১২ শিশুর মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। মাত্র ৫৫ মিনিটে পৌঁছে যাবেন ঢাকা থেকে চট্টগ্রামে। চলছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা। বুলেট ট্রেন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলমন্ত্রী জানান, দ্রুতই কাজ শুরু হতে পারে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক রেল ব্যবস্থাপনার উন্নয়ন না করে এমন উদ্যোগ হবে বিলাসিতা। নাজমুস সালেহের রিপোর্ট। বাংলাদেশের ট্রেন এখনো চলছে ৭০% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর 50 ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে। প্রতি বছর গড়ে ২,০০০ কোটি টাকা লোকসান দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এমন নড়বড়ে অবস্থায় বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ১১০ কোটি টাকা খরচ করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ২২৭ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে ৬টি অত্যাধুনিক রেল স্টেশন। ট্রেন চলবে ঘন্টায় ৩০০ কিলোমিটার বেগে, মাত্র ৫০ মিনিটেই পৌঁছে যাবে চট্টগ্রাম। অনেকটা রূপকথার মতো। সারা পৃথিবীতে যত হাই স্পিড রেলওয়ে আছে, সর্বাধুনিক হাই স্পিড সেই আদলেই আমরা ডিজাইন করছি। স্পিড ধরা হয়েছে ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা ডবল ট্র্যাক থাকবে, এটাতে ইলেকট্রিক ট্র্যাকশন হবে এবং এটা সিগন্যালিং ব্যবস্থা হবে অটোমেটিক। প্রতিদিন ৫০,০০০ যাত্রী পরিবহন করা সম্ভব হবে বুলেট ট্রেনের মাধ্যমে। রেলমন্ত্রী জানান, আগামী বছর জুন মাসে চূড়ান্ত কাজের কর্মপরিকল্পনা নেওয়া হবে। হাই স্পিড ট্রেনের এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য বহু যারা সামর্থ্যবান যারা দেশ তাদের আগ্রহ প্রকাশ করেছে। এইখানে বিনিয়োগ যদি আমরা দেখি যে এটা আমাদের জন্য ভায়াবল বা এটা মাননীয়, নিশ্চয়ই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশের সার্বিক রেল ব্যবস্থাপনা খুবই নাজুক। এমন প্রেক্ষাপটে বুলেট ট্রেন টেকসই তো হবেই না, বরং রেলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বুলেট ট্রেনটা সময় উপযোগী হচ্ছে না। তার আগের ধাপ যেটা ইলেকট্রিক ট্রেন এবং নেটওয়ার্কের বিস্তৃতি এবং ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা আমার যদি না থাকে, অর্থনৈতিকভাবে সফল হবে কি না নাকি দেউলিয়া হবে, সেই ব্যাপারে কিন্তু দ্বিতীয়বার ভাবনার ব্যাপার আছে। প্রাথমিকভাবে ৯৬,০০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে বসে গেছে সব স্প্যান। এবার জোর দেয়া হচ্ছে রোড ও রেল স্ল্যাব বসানোর উপর। আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সব স্ল্যাবের কাজ শেষ করা যাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রোড স্ল্যাবগুলো বসে গেলে রেল স্ল্যাব নিয়ে জটিলতা হবে না বলে মনে করেন পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। সব স্পেনে দৃশ্যমান এখন পদ্মা সেতু। স্বপ্নের নতুন এক দিগন্তের দিকে হাঁটছে দেশ। দৃশ্যমান স্প্যানগুলোর বড় একটি অংশ জুড়ে চোখে পড়ে স্ল্যাব বসে যাওয়ার দৃশ্য। দ্বিতল এই সেতুর উপরের অংশে বসছে রোড স্ল্যাব আর নিচের অংশে রেল স্ল্যাব। পুরো সেতুতে যোগ হবে ২,৭৯১টি রোড স্ল্যাব আর ২,৯৫৯টি রেলওয়ে স্ল্যাব। উপরে চলবে ৪ লেনের গাড়ি, তাই রোড স্ল্যাবগুলোর দৈর্ঘ্য ২২ মিটার আর চওড়া ২ মিটার। নিচে সিঙ্গেল লাইনের রেল, তুলনামূলক ছোট তাই এই অংশের স্ল্যাব। প্রতিটি স্ল্যাব ৮ মিটার লম্বা আর ২ মিটার চওড়া। এখন পর্যন্ত সেতুতে যোগ করা হয়েছে ১,৮৯০টি রেল স্ল্যাব। সে তুলনায় রোড স্ল্যাব বসেছে কিছুটা কম, ১,২৬১টি। সেতুর উপরের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করাতে হবে রেল স্ল্যাব। একবার উপরের অংশে রোড স্ল্যাব বসে গেলে নিচের অংশে রেল স্ল্যাব প্রবেশ করানো সম্ভব হবে না, তাই আগে সেগুলো বসানোর কাজ শেষ করা হচ্ছে। তবে রোড স্ল্যাবের কাজকেই বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। রেলটা আগে করার পরে রোড করব, কাজে রেলটা আমাদের কাছে ক্রিটিক্যাল না এবং কাজটাও সহজ। সেজন্য আমরা রোড স্ল্যাবের দিকে আমাদের পরবর্তী ক্রিটিক্যাল পয়েন্ট রোড স্ল্যাব, এটাই আমরা চেষ্টা করছি ৩ শিফটে কাজ করার। আমরা লোকবল
সংগ্রহের চেষ্টা করছি। সেতুতে 12,000 পিস রেলিং বসানো হবে। নভেম্বর মাস থেকে সেটারও কাজ শুরু হয়েছে। সবগুলো স্প্যান বসানোর পর বাকি থাকবে এই রেল ও রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত অর্ধেকের বেশি স্ল্যাব বসানো গেছে। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকল্প কর্তৃপক্ষের আশা, আগামী 1 বছরের মধ্যেই স্ল্যাব বসানোর কাজ শতভাগ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। গেল 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই বেড়েছে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দামও। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, পদ্মা সেতু নির্মাণে মাইল ফলক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। দেশের অবকাঠামোগত উন্নয়নে এক মাইল ফলকের দিন ছিল 10 ডিসেম্বর। সব স্প্যান বসে যাওয়ায় দৃশ্যমান হয় পুরো পদ্মা সেতু, আর তার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। বৃহস্পতিবার ডিএসইএক্সে যোগ হয়েছে 24 পয়েন্ট, আর এতেই পদ্মা সেতুর সব স্প্যান বসে যাওয়ার দিনে 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় সূচকটি। শেষ স্প্যানটাও বসলো, এটাও কিন্তু মানুষের মনোস্তাত্ত্বিক যে একটা আপনার অবস্থা, সেখানে কিন্তু খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখে। শেয়ার বাজার যেটা অর্থনীতিকে রিফ্লেক্ট করার কথা, যদিও দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে হচ্ছিল না, বাট এটা হবে বলে আমরা আশা করি। ডিএসইর ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের মার্চে প্রধান সূচক নামতে নামতে 3,600 পয়েন্টে গিয়ে ঠেকে, যা গেল বছরের আগস্টের শেষে ছিল 5,095 পয়েন্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নানা রকম উদ্যোগে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন বলে মনে করেন এই বিশ্লেষক। লেনদেনের পরিমাণ এবং সূচকের অবস্থান দুটোই আশাজনক। এর প্রধানত কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনায় বিনিয়োগকারীদের আস্থা। সপ্তাহ ব্যবধানে ডিএসইর সরিয়া ও বাছাই সূচকে যোগ হয়েছে যথাক্রমে 34 ও 48 পয়েন্ট করে। দৈনিক গড় লেনদেন 55 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 834 কোটি টাকা। গত সপ্তাহে দরবারার শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ফরচুন শুজ, রূপালী ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ল্যাম্পস, সিএপিএম বিডিবিএল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 11,339 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। রাজধানীতে বেলা গড়ালেও সূর্য উঁকি দেয়নি। বুধবারের আগে কুয়াশা কাটছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সপ্তাহের মধ্যেই তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে কনকনে শীত। রাজধানীতে ছুটির দিন সকাল দেখা পায়নি সূর্যের। কুয়াশার জন্য সূর্য উঠতেছে না, সূর্যের তাপও পাইতেছি না। শীত তো অনেক, শীতটা তো কুয়াশার জন্য অনেক ইয়া করছে, সূর্য দেখা যাইতেছে না। কুয়াশা আছে কদিন ধরেই, ঠান্ডা বেড়ে গেছে হঠাৎ করেই। এতদিন তো একটু কম চলছিল, আগের তুলনায় আজকের শীত একটু বেশি। বাইক চালানোর সময় বাতাসটা লেগে শরীরটা থরথর করে কাঁপছে। আবহাওয়া অফিস বলছে এই কুয়াশা বিজয় দিবসের আগে কাটছে না। 17 কিংবা 18 ডিসেম্বর থেকে উত্তরাঞ্চল হয়ে সারা দেশে বয়ে যাবে তীব্র শৈত্যপ্রবাহ। উত্তরের বাতাস প্রবল না হলে বঙ্গোপসাগর থেকে আমাদের ময়েশ্চার চলে আসে এবং তার ফলে কুয়াশার পরিমাণটা বেশি থাকে। শীতের পরিমাণ কিন্তু কয়েকদিন ধরে এক কাছাকাছি আছে। আশা করছি 17-18 পরে তাপমাত্রা কমা শুরু করবে এবং শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। এখনও আসেনি পৌষ, কাজেই আরও বাড়বে শীতের দাপট, আর তখন কমে আসবে কুয়াশাও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে কনকনে বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষের জনজীবন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাকিব। তামিম, আপনাকে ধন্যবাদ। আসলে রাজশাহীতে বলা যায় যে ধীর পায়ে শীতের তীব্রতা বাড়ছে। আমরা গেল 5 দিন থেকে যেটি লক্ষ্য করছি, আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে প্রত্যেক দিন তাপমাত্রা প্রায় 16.03 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, এবং আমরা প্রত্যেক দিনই গেল এক সপ্তাহ থেকেই দেখছি যে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে সারাদিনই। এবং আমরা যে সূর্যের দেখা কিন্তু আসলে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এবং মাঝে মাঝে কিন্তু খানিকটা উকি ঝুঁকি দিচ্ছে সূর্যকিরণ। তাছাড়া কিন্তু সারাদিনই একটা ঘোলাটে পরিবেশ এবং কুয়াশাচ্ছন্ন একটি অবস্থা কিন্তু রাজশাহীতে বিরাজ করছে।
আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে সাইবেরিয়া থেকে আগত হিম বাতাস সেটি হিমালয়ের সাথে বাধা খেয়ে কিন্তু বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের সাথে ঘনীভূত হয়ে কিন্তু এইরকম একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সেটি শুধুমাত্র রাজশাহীতেই না, এটি পুরো দেশব্যাপী এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে নেপাল জুড়ে এই অঞ্চলটিতে কিন্তু এইরকম একটি কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে আছে এবং এর কারণে যেটি প্রভাব পড়েছে রাজশাহীতে আমরা লক্ষ্য করছি সকাল থেকে যে সমস্ত যানবাহনগুলো চলাচল করে তারা মূলত হেডলাইট জ্বালিয়ে চলছেন। যারা ছিন্নমূল মানুষ, যারা একেবারে পথে প্রান্তে থাকেন, তারা কিন্তু বেশ শীতের কষ্ট অনুভব করছেন এবং সারা দিনব্যাপী কিন্তু শীতের কাপড় চোপড় পরে কিন্তু নগরবাসীকে আমরা দেখছি চলাফেরা করতে। তবে রাজশাহীর খেটে খাওয়া মানুষরা তারা যেটি দাবি করছেন যে তাদের আসলে কর্মঘণ্টা খানিকটা কমেছে। কর্মঘণ্টা কমেছে এই অর্থে তারা বলছেন কেননা আসলে সকাল থেকে মানুষ প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছে না। এর কারণে রিক্সা, অটোরিক্সা বা যে সমস্ত শ্রমজীবী মানুষরা আছেন তারা সহজে কিন্তু কাজ পাচ্ছেন না এবং সেই কাজটি না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় যেটি সকাল থেকে তারা কাজটা শুরু হয়, সেই সকাল থেকে কাজটি শুরু না হয়ে সেটি হয়তো বেলা 11টা বা 12টা থেকে শুরু হচ্ছে। আবার অন্যদিকে সন্ধ্যার পরে কিন্তু আবারও সে এইরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে কিন্তু তাদের কাজের ব্যাঘাত ঘটছে। সুতরাং এই দিক থেকে কিন্তু তাদের কর্মঘণ্টা কমেছে বলছেন এবং এছাড়াও শীতার্ত মানুষ যারা রয়েছেন, যারা কিনা যাদের গরম কাপড়ের ব্যবস্থা নেই, তারা খানিকটা দুর্ভোগ করেছেন, বিশেষ করে ছিন্নমূল এবং নদীর পাড়ের মানুষরা। এবং তাদের ক্ষেত্রে আসলে স্থানীয় জেলা প্রশাসন যেটি বলছেন তারা সুব্যবস্থা নেবেন এবং তাদের পাশে দাঁড়াবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো তামিম, রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ করেছেন মার্কিন ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এই টিকা অনুমোদনের বিষয়ে উপদেষ্টা কমিটির ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এদিকে সৌদি আরবও ফাইজার বায়োনটেকের টিকার অনুমোদন দিয়েছে। কানাডায় আগামী সপ্তাহে শুরু হতে পারে টিকাদান। বিশ্বব্যাপী টিকাদানে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পথে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। অপেক্ষার পালা শেষ করে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে টিকা অনুমোদনের সুপারিশ করেছেন মার্কিন ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ধাক্কায় দেশটিতে একদিনে 3000-এর বেশি মৃত্যুর মধ্যেই এলো এমন খবর। বৃহস্পতিবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএর 23 সদস্যের প্যানেল দীর্ঘ বৈঠক শেষে এই সুপারিশ করেন। ভ্যাকসিনটির চূড়ান্ত অনুমোদনে আগামী কয়েকদিনের মধ্যেই এফডিএ প্রধানের ছাড়পত্র মিলবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই আরেক মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে তাদের তৈরি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে শিশু কিশোরদের শরীরে প্রয়োগ করা হচ্ছে। 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে এই টিকার পরীক্ষা চালানো হচ্ছে বলেও জানিয়েছে তারা। এদিকে ব্রিটেন ও বাহরাইনের পর কানাডা তৃতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন দেওয়ার পর শিগগিরই এর প্রথম চালান দেশটিতে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী সপ্তাহ নাগাদ দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার কানাডার স্বাস্থ্য বিভাগ ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছে। এটিকে নিরাপদ ও কার্যকর হিসেবে উল্লেখ করেছে, যেটি কানাডাবাসীর জন্য সত্যি এক খুশির খবর। আর তাই এই টিকা আমদানিতে আপাতত কোনো বাধা নেই। আমরা এরই মধ্যে প্রথম চালানের অংশ হিসেবে 30,000 ডোজ ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই এগুলো কানাডায় এসে পৌঁছবে। অন্যদিকে ব্রাজিলেও শুরু হয়ে গেছে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের উৎপাদন কার্যক্রম। দেশটির বুটানটান ইনস্টিটিউটে প্রতিদিন গড়ে 10 লাখ ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সাও পাউলোর গভর্নর। আগামী 25শে জানুয়ারি থেকে দেশটিতে টিকা কার্যক্রম শুরুর কথা রয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানোর কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করে সংগঠনটি। আনন্দ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ ও আশপাশের এলাকা ঘুরে আবার বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়। মিছিল থেকে সংগঠনের সভাপতি নীলবন রঞ্জন গুহ বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবে স্বেচ্ছাসেবক লীগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে চায় বাংলাদেশ। মাত্র 55 মিনিটে যাওয়া যাবে ঢাকা থেকে চট্টগ্রামে। শেষ নকশার কাজও। পদ্মা সেতুতে দ্রুত চলছে রোড স্ল্যাবের কাজ। 6 মাসের মধ্যে শেষের পরিকল্পনা। পুরো সেতু দৃশ্যমান হওয়ার প্রভাব পুঁজিবাজারেও ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা।
এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।